হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপমণি ওয়ার্ল্ড। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে পুরী ভ্রমণ সংক্রান্ত একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানোই আমি এর আগে পুরীর জগন্নাথ ধাম ভ্রমণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে পুরী বা ভুবনেশ্বর থেকে ঘোরার কিছু দর্শনীয় স্থান শেয়ার করব। তার মধ্যে রয়েছে বিখ্যাত ধৌলি শান্তি স্তূপ, বিখ্যাত উদয়গিরি খণ্ডগিরির গুহা, তার সাথে দশম শতাব্দীর সুপ্রাচীন সিদ্ধেশ্বর মুক্তেশ্বর মন্দির, আর তার সাথে ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির। আমি আমার কিছু পার্সোনাল কাজের জন্য ভুবনেশ্বরে স্টে করেছিলাম, তাই ভুবনেশ্বর থেকেই একটা অটো বুক করে নিয়েছিলাম। তোমরা যারা পুরী ঘুরতে আসবে তারা ভুবনেশ্বরে ওয়ান ডে স্টে করে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো, বা তোমরা যদি পুরী থেকে আসতে যাও তাহলে ওটিডিসির প্যাকেজে এখানে আসতে পারো। আমরা এখন ধৌলির পার্কিং সেন্টারে, এখানে অটোটা পার্ক করে আমরা এদিক থেকে সামনের দিকে যাব। সো আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। রাস্তাটা তোমাদেরকে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে তোমাদের উঠে যেতে হবে। আর এটা তোমাদের এটা পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করে তোমাদেরকে যেতে হবে। সো আমরা এখন এই রাস্তাটাতে হাঁটছি, যেটা ধৌলির পার্কিং সেন্টার থেকে, যেটা পার্কিং এরিয়া, সেখান থেকে সোজা তোমাদের কিছুটা আপে উঠতে হবে। সেই আপে ওঠার জন্য এখানে অটো পাওয়া যায়, যেটা তোমরা নিতে পারো। না হলে তোমরা এমনিও হেঁটেও করতে পারো। তো আমরা হেঁটেই ট্রাই করছি, আশা করি পারবো, বিকজ একটু আপ, কিন্তু রাস্তাটা বেশি দূর নয়। এখানে অনেক দোকানপাটও আছে, যেখান থেকে তোমরা কিছু চাইলে কিনে খেতেও পারো। টুকটাক কেনাকাটিরও দোকান আছে দূরে। এটা পুরো এরিয়াটা ধৌলির। এই যে বাবা, রাস্তাটা আপ, এবং এখানে বিভিন্ন সুন্দর সুন্দর দেখো বেতের জিনিসও পাওয়া যায়। দেখো কি সুন্দর বেতের জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি করছে। তো এই সিঁড়িটা দিয়ে তোমাদের উঠে যেতে হবে। ধৌলিগিরি পাহাড়ের উপর অবস্থিত এই শান্তি স্তূপ ইতিহাসের এক মূল্যবান নিদর্শন। কথিত আছে কলিঙ্গ যুদ্ধ ঠিক এই জায়গাতেই হয়েছিল, এবং সেই যুদ্ধে প্রায় 1.5 লক্ষেরও বেশি নিহতদের রক্তে এখানে স্থানীয় দয়া নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। এই ভয়াবহ কলিঙ্গ যুদ্ধের পরে রাজা অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং তারপরেই কলিঙ্গ নিপন সংঘ দ্বারা এই বৌদ্ধ শান্তি স্তূপ বা ধৌলি শান্তি স্তূপ নির্মাণ করা হয়েছিল। 1973 সালে নির্মিত এই শান্তি স্তূপ পিস পাগোডা নামেও পরিচিত। এটা ভুবনেশ্বর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। দ্য ডোম শেপড শান্তি স্তূপ হ্যাজ স্টোন প্যানেলস ডিসপ্লেইং লর্ড বুদ্ধাস ফুটপ্রিন্টস অ্যান্ড দ্য বোধি ট্রি। দ্য ডোম হ্যাজ 5 umbrellas symbolizing the 5 essential part of Buddhism. এখানে তোমরা যে মাঠটা দেখতে পাচ্ছ, ঠিক এই স্থানেই ঘটেছিল সেই বিখ্যাত ইতিহাস বইতে পড়া কলিঙ্গ যুদ্ধ। সেই সময় এই কলিঙ্গ যুদ্ধ বিহার এবং উড়িষ্যার মধ্যে হয়েছিল। সেই সময় উড়িষ্যার নাম ছিল কলিঙ্গ এবং বিহারের নাম ছিল মগধ। মগধের সম্রাট ছিলেন অশোক। অশোক এই সময় প্রায় 1.5 লক্ষেরও বেশি সৈনিকের জীবন নিয়েছিলেন। সেই নিহতদের রক্তেই এর পাশে অবস্থিত দয়া নদীতে বয়ে গেছিল রক্তস্রোত, এবং তারপরেই সম্রাট অশোক তার হৃদয় পরিবর্তন করেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। আর তখনই নির্মিত হয় এই ধৌলি বৌদ্ধ স্তূপ বা শান্তি স্তূপ। ধৌলি থেকে বেরিয়ে আমরা উদয়গিরি এবং খণ্ডগিরির দিকে রওনা দিলাম। উদয়গিরি এবং খণ্ডগিরিও হল সুপ্রাচীন ইতিহাসের এক অনন্য স্থাপত্য।
এটা হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরির পার্কিং প্লেস থেকে, যেখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে। দেখো এখানে সব গাড়ি পার্ক করা আছে, সেটা বাইক হোক বা তোমরা যেটাতে করেই আসছো সেটা তোমাদের এখানে নামিয়ে দেবে। এখান থেকে তোমাদের সোজা হেঁটে যেতে হবে। ডান দিকে তোমাদের উদয়গিরি পড়বে এবং বাঁ দিকে খণ্ডগিরি পড়বে। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে এটা হচ্ছে ফিস চার্ট, যেটা তোমাদের এখানে পে করতে হবে ফর ইন্ডিয়ান 25 রুপিস। অ্যান্ড বাইরে থেকে জাস্ট এরকমভাবে দেখা যাচ্ছে। এবার আমরা ভেতরে গিয়ে সেটা দেখবো কীরকম লাগছে। And this is the view. See, খুবই সুন্দর জায়গাটা। Udaygiri and Khandagiri caves are partly natural and partly artificial caves near Bhubaneswar. ভুবনেশ্বর শহর থেকে প্রায় 9 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই উদয়গিরি এবং খণ্ডগিরি। সুপ্রাচীন ঐতিহাসিক জায়গা উদয়গিরিকে বলা হয় সানরাইজ হিল, কেননা উদয় শব্দের অর্থ হলো সানরাইজ। এই উদয়গিরিতে প্রায় 18টা গুহা আছে। গুহাগুলির নাম রানী গুম্ফা, হাতি গুম্ফা, সর্প গুম্ফা, জয়া বিজয়া গুম্ফা ইত্যাদি। টিকিট কাউন্টার থেকে 25 রুপিসের টিকিট কেটেই তোমরা উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে নিতে পারবে। উদয়গিরি থেকে ভুবনেশ্বর সিটি এবং ভুবনেশ্বর এয়ারপোর্টের খুব সুন্দর একটা ভিউ তোমরা এনজয় করতে পারবে। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। সি উদয়গিরি থেকে তোমরা খণ্ডগিরির জৈন মন্দিরও প্রত্যক্ষ করতে পারবে। আর তার সাথে তো ভুবনেশ্বর সিটির একটা অসাধারণ সৌন্দর্য এবং এয়ারপোর্টও এখান থেকে দেখা যায়। উদয়গিরিতে ওঠার জন্য বেশি সিঁড়ি এখানে নেই, বিকজ এখানে স্লোপিং করা আছে, তাই তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এখন আমরা খণ্ডগিরি এন্ট্রি গেট। এই খণ্ডগিরিতে ওঠার জন্য তোমাদের বেশ কয়েকটা সিঁড়ি কিন্তু ওপরে উঠতে হবে। খণ্ডগিরি হ্যাজ নিয়ার অ্যাবাউট 15 caves. আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে মন্দিরের রাস্তায় উঠছি। মানে অ্যাকচুয়ালি তোমরা যদি সিঁড়ি দিয়ে উঠতে চাও তাহলে কিন্তু অনেকটা ঘুরে উঠতে হবে। আমরা মাঝখানে একটা শর্টকাট ধরেছি এবং সেখানটা দিয়ে হচ্ছে উঠলাম, বেশি সিঁড়ি কিন্তু নেই। খণ্ডগিরির ওপরে একটা জৈন মন্দির আছে, সেখানেও উঠে আমরা দর্শন করে এসেছিলাম। পাহাড়ের ওপর থেকে তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এন্টায়ার উদয়গিরির একটা ভিউ এবং তার সাথে ভুবনেশ্বর সিটির একটা অসাধারণ সৌন্দর্য। উদয়গিরি এবং খণ্ডগিরি থেকে আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ টেম্পলে। লিঙ্গরাজ টেম্পল is a Hindu temple dedicated to Lord Shiva and is one of the oldest temple in ভুবনেশ্বর। ওল্ড ভুবনেশ্বরের সবথেকে পুরনো মন্দির হলো এই লিঙ্গরাজ টেম্পল।
লিঙ্গরাজ টেম্পলের বাইরে তোমাদের শুজ এবং মোবাইল স্ট্যান্ড সমস্ত কিছুই রেখে তোলে, কোনোরকমভাবেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। তো বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা লিঙ্গরাজ টেম্পল দেখে চলে এসেছি। ভেতরটা সত্যিই খুব সুন্দর, কিন্তু খুবই স্ট্রিক্টলি মেনটেন্ড এখানে সমস্ত কিছু, যেগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। লিঙ্গরাজ মন্দির দর্শনের পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ট্যুরের শেষ জায়গায়। 950 খ্রিস্টাব্দে স্থাপিত দশম শতাব্দীর সুপ্রাচীন মন্দির সিদ্ধেশ্বর মুক্তেশ্বর টেম্পল, যেটা ভুবনেশ্বরে অবস্থিত অ্যান্ড উইচ ইজ ডেডিকেটেড টু লর্ড শিবা। মুক্তেশ্বর কথাটি জন্ম এবং মৃত্যুর চক্রকে নির্দেশ করে। এই মুক্তেশ্বর মন্দিরটি বিশ্বের 18টি গুরুত্বপূর্ণ শিব মন্দিরের মধ্যে একটি বলে গণ্য করা হয়। এই মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দিরের পাশেই রয়েছে কেদার গৌরীর মন্দির, সেটাও আমরা দর্শন করেছিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ভুবনেশ্বরের কিছু ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।